যে মোনালিসার পেন্টিংও আছে এখানে। চলে এসে জাপানের রোডে, আসুন দেখে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আবহাওয়াটা ভালো না, কেননা বৃষ্টি পড়তেছিল বিকাল হইতে, এখনও বৃষ্টি পড়ে, এখন একটু বৃষ্টি কমছে বলে বের হয়েছি। আর সকালবেলা বের হয়ে নাই, কারণ সকালে প্রচুর রোদ দিচ্ছিল। কারণ মানুষের আবহাওয়া একটু পরপর চেঞ্জ হয়, এই বৃষ্টি এই রোদ এই। আর গাইস, এই গেঞ্জিটা অনলাইন দিয়ে অর্ডার দিছি, সো ভালোই ফিটিং আছে আর ভালোই লাগতেছে, পরে আরামও আছে। আর এখন যাবো হচ্ছে হলো মাঠ বেকার ওখানে। গাইস, বৃষ্টি হইতেছিল এখন, বাট এখন একটু বৃষ্টি থামছে, বাট আকাশের অবস্থা একদম পুরো মেঘলা। গাইস, এই রোডটা প্রতি রবিবার আর শনিবার অফ থাকে, কারণ এটা সরকারি এরিয়া, তো তার জন্য অফ করে দেওয়া হয় এখানে। গাইস, প্রচুর জ্যাম, রাস্তা পার জন্য চাপ দেওয়া হয়েছে সুইচ। গাইস, সিগন্যাল পড়ে না, তারপর রাস্তা পার হচ্ছে, কারণ ফাঁকা হয়ে গেছে রোড, এর জন্য। বলে চাইনিজ মার্কেট, বাট আমি চিনি না কোথায় আছে চাইনিজ মার্কেট। এখন সেই চাইনিজ মার্কেটে ওখানে যাব। এখন মেবি আমার মানে গুগল ম্যাপ দেখতে হবে কোথায় আছে চাইনিজ মার্কেট। মেবি এখান থেকে আমার যেখানে আসি মজুরিয়া থেকে মানে মেবি আরও 10 মিনিট দূরে হবে। সো গাইস, এখন যাবো চাইনিজ মার্কেটে ওখানে। গাইস, চাইনিজ মার্কেট যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। এখন যাচ্ছিলাম আমার হাঙ্কুয়ার ওখানে। ওখানে একটা ব্রিজ আছে, বা রাত্রে বোঝা যায়, ওখানে ব্রিজের সম্পূর্ণ আলো পুরো আলোকিত হয়ে যায়। এখন এটা দেখতে যাবো আসছি। গাইস, হাঙ্কুয়া দিয়ে নেমে চলে আসছি লালাপুরের এখানে। প্রথম গুগল ম্যাপে দেখছি কোথায় আছে, তারপরে চলে আসছি। আসলে বুঝতে পারি এখানেই আছে। আগের দিন দেখছিলাম অনেক সুন্দরই লাগে রাত্রের ভিতরে। গাইস, এই মোনালিসার পেন্টিংও আছে এখানে। গাইস, শপিং মল থেকে ঘুরে বাইরে চলে এসে মেন গেটের এখানে, বাট অনেক সুন্দর দৃশ্যটা, আর সেইটাও খুঁজে পাইছি, আপনাদের দেখাবেন একটু পরে। গাইস, এই সিঁড়িটা একদম আমার সামনেই রয়েছে, সেই লাগতেছে। তো এখন আপনাদের দেখা দেবো এই সিঁড়িটা। এদিকে এই সিঁড়ির দিকে একবারে তাকিয়ে থাকলে চোখ ধরে যাবে আপনার। গাইস, একটু পরপর ভিন্ন ভিন্ন আলো দেখা যায় এখানে, সাদা আলো, হলুদ, হলুদের মতো আবার বল আছে এখানে, সব কিছুই দেখা যাচ্ছে। আসতেছে আবার বল দেখাই দিচ্ছে আপনাদের। এই যে গাইস, দেখতেই তো পাচ্ছেন বলের মতো আসতেছে ছবি, ইমোজির মতো, সব ইমোজি। আর মেবি এখন মনে হয় আমার ফেস দেখতে পারবেন না, কেননা সব আলো অপোজিট সাইডে তো। আর হচ্ছে অনেক বড় একটা সিঁড়ি এখানে, আর এখানে কতগুলো ছবি তুলবো। এই সিঁড়ি দিয়ে উপরে চলে এসে উপরের দৃশ্য আরও সুন্দর। গাইস, যে ছোটো ছোটো দোকান আছে চাইনিজদের, যেমন জুসের দোকান, ফলের দোকান, সবই আছে এখানে। গাইস, এই যে দৃশ্য সুন্দর, আর এখানে ছোট রেসিংয়ের জায়গা আছে, এই যে কার রেসিং হচ্ছে। মেবি চাইনিজের কোনো ফেস্টিভ্যালের জন্য এটা এরকম আয়োজন করা হয়েছে, বলতে পারি না শিওর। আর আমার ফেস ভালোভাবে চিনতে পারবেন না, কারণ অন্ধকার, তাই আমি ফোন দিয়ে ভিডিও করি, তো ক্যামেরা হলে আর ভালোভাবে চেনা যেত। গাইস, এই জায়গায় এত ভালো সুন্দর দৃশ্য অনুষ্ঠান দেখতে পাবো তা বুঝতে পারিনি এর আগে। যদি জানতাম আরও আগে চলে আসতাম। আর মেবি যে কোনো অনুষ্ঠান শুরু হবে, এখন অনুষ্ঠান দেখবো। গাইস, এটা বাবুল ফাটাইলে ধোয়া বেরোয়। Not as fun as my mate. We still got to be dragged on up and down for waiting another day. Thank you. Thank you. I say no, it's not lasting forever. This I feel that all your era is coming. গাইস, অনুষ্ঠান শেষ হয়ে গেছে,
আর এখন আমরা এই জায়গায় ঘোরাঘুরি করবো, আর ভালোই লাগলো অনুষ্ঠানটা। গাইস একজন টি দিল ফকুতে, মানে ফ্রি, তা খাচ্ছি, দেখি কিরম লাগে, এখনো বুঝতে পারতেছি না কিরম লাগে। গাইস যে চাটা দিল এটা ঠান্ডা চা, বাট ভালোই লাগে, একটু বেলের মতো একটু ঘ্রাণ লাগে, বলতে পারি না কি দিয়ে বানাইছে, এটা ভালোই লাগলো। চাইনিজ ছেলেদের দিয়ে নিয়ে নিলাম ছবি তোলার জন্য, ভালোই লাগলো। ভালোই লাগলো ওদের দেখে নিয়ে, ওরা ফ্রেন্ডলি আছে, ভালো। চলুন ঘুরবো লালা পড়ছে এখানে। এসে লেভেল 4 উঠে একটা অনেক অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো আপনাদের এখন দেখাই দিচ্ছি আমি। গাইজ নিচের ভিউটা দেখছেন, গাইজ নিচের ভিউটা দেখছেন, হাতে ফোন করে গেলে ফোন আর থাকবে না, তো তছনছ হয়ে যাবে। গাইজ এখন নিচে যাবো, নিচের দৃশ্যটা আরও সুন্দর, এর দিকে ছবি তুলবো, ভালোই লাগলো। এটা আমি শুনছি হলো জাপানিজ কোনো অনুষ্ঠান বা কোন জানি ইয়ে উপলক্ষে এই জায়গায় সব কিছু করা হয়েছে, জাপানিজ কোন সাংস্কৃতিক বলতে পারি, এরকম কিছু একটা হবে। আর ছোট ব্রিজও আছে এখানে। চলে এসে জাপানের রোডে, আসুন দেখে দিচ্ছি। জাপানের মতো রোড, বাট এটা জাপানের রোড না, সম্পূর্ণ নকল। দেখুন এই ছাতার মতো ঝুলানো আছে এখানে, আর চারিপাশে কী বলে এটাকে বলতে পারি না, মানুষের মতো। ভালোই লাগলো এই জায়গাটা আসে, খুব একটা ভালো একটা সুন্দর একটা দিন কাটাইছে এখানে আসি, সরি রাত কাটাইছি। আর ভালোই লাগলো, চারিপাশটা ঘুরে অনুষ্ঠান দেখলাম, সব কিছু দেখলাম। আর এখন এখান থেকে বের হবো, ফেস্টিভ্যাল সাকুরার জন্য হইতেছে, মানে চেরি ফুলের জন্য এই অনুষ্ঠানটা, জাপানে এটা বেশিরভাগ হয়, সেই জন্য এই জায়গায় অনুষ্ঠানটা হয়েছে। গাইস দাদাপর থেকে বেরিয়ে এসে এখন যাবো হচ্ছে হলো মোদি জামের ওখানে। আর ঘোরা এখনও অনেকক্ষণ ঘোরা যাচ্ছে, বাট সময় নেই তো, আবার কালকে আবার জবে যেতে হবে, ওই জন্য ঘুমাইতে হবে, তাই। আর মেবি আমাদের এখানে যেতে মেবি 15-20 মিনিট লাগবে। ভালোই লাগলো আসতে পুরো। গাইস এই পাশে ট্রেন যখন চলে এসে, আমাদের এই পাশেরও ট্রেন চলে আসবে, চলে এসে মেবি ওই আলো দেখা যাচ্ছে। গাইস মসজিদ জামেকের ওখান থেকে নেমে এসে এখন যাচ্ছে আবার মার্কেটার ওখানে। ভালোই গেল এসে অনুষ্ঠানটা দেখে, ভালোই মজা করলাম। মনে হচ্ছে পরের বারও ওখানে যাই, পরের ব্লগও ওখানে করি, বলতে পারি না কী করি। মন করে আসে যাওয়ার কথা ছিল হলো চাইনিজ মার্কেট, বাট আসে চাইনিজ মার্কেট ওখানে যাই নাই, গেছে হইলো লালাপটের ওখানে ওই শপিং সেন্টারে। সো কোন জায়গায় নিজেও বলতে পারি না। সো এখন এসে মাঠ ডেকার এখানে কিছু ঘোরাঘুরি করবো, রাউন্ড দেবো, এক রাউন্ড দিয়ে তারপর রুমের দিকে যাবো। মাঠ ডেকার এখানে চলে এসেছি, আর একটা ধাপে ধাপে বেলুনও ফাটাই দিচ্ছি। গাইস আজকে বোরিং লাগতেছিল, বাট লালাপোর্টের শপিং সেন্টারের মনটা ভালো হয়ে গেছে, চারপাশ ঘুরে ফিরে। আর এসে ভালোই লাগলো অনেক। আর এর পরের ব্লগে ভালো কিছু আনার চেষ্টা করবো, যদি ব্লগে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগে দেখা হবে, বাই।